আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন তরুণ ভোটাররা। দেশের মোট ভোটারের উল্লেখযোগ্য অংশই তরুণ, যাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই নির্বাচন নিয়ে তরুণরা কতটা আশাবাদী, কেমন প্রার্থী দেখতে চায় তারা, আর কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ভোট দেবে তরুণ প্রজন্ম, বিটিভি নিউজের সাথে এ নিয়ে খোলামেলা কথা বলে এক ঝাঁক তরুণ তরুণী। আসন্ন নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন এমন তরুণ তরুণীর সংখ্যা এবার অনেক। তাই তাদের আশা আকাঙ্ক্ষা, উদ্বেগ আর সিদ্ধান্ত দেশের সবগুলো রাজনৈতিক দলে নজর কাটছে। 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটে অন্তর্ভুক্ত করায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবারের নির্বাচনে বেড়েছে অনেক। আসন্ন নির্বাচন নিয়ে এই প্রজন্ম জানায় তাদের আশার কথা। এর আগে আমি ভোট দিইনি, আমার আইডি কার্ডটা এনআইডিটা ডিলে হয়েছে। এবারের যে নির্বাচন, এটাতে আমার খুব একটা উত্তেজনা আছে যে কাকে ভোট দিব, কে কে দাঁড়াবে, এবং আসলে একটা চলতেছে। মানুষ বলে না যে ভালোর কোনো শেষ নাই, আমরা সব মানুষ চাই ভালো একটা কিছু চাবো। আমার ফার্স্ট অফ অল কথা হচ্ছে কারাপশন দূর করতে হবে। কারাপশন শেষ হলে আমি সবকিছু হ্যান্ডেল করতে পারবো। একটা গোড়া থেকে কারাপশন আপনি সরাই দিলেন, তাহলে তো সবই শেষ হয়ে গেল। না থাকবে কোনো দুর্নীতি, না থাকবে কোনো ব্যভিচার, না থাকবে অন্যায়, না থাকবে কিছু। একজন তরুণের দায়িত্ব হিসেবে এটা পড়ে যে সে তার ভোটটা খুব ভেবে চিন্তে দিবে, কারণ হচ্ছে দেশের ফিউচার এটার উপরে ডিপেন্ড করতেছে। ফর দ্য ফার্স্ট টাইম অফ আওয়ার জেনারেশন আমরা কোনো একটা ভালো ভোট দেখতে যাচ্ছি, সেটার জন্য আমি খুবই আগ্রহী, আর ইনশাল্লাহ ভোট দিব। আমরা আশাবাদী যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে যে দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে এবং একটা জাতীয় সরকার তৈরি হবে, এটাই প্রত্যাশা। আমরা দেখেছি ডেমোক্রেসিকে ওভাররুল করা হয়েছে, তো এখন আমরা এটাই চাবো যে যারা ওভাররুল না করে সবার জন্য সমতা এবং ইকুয়ালিটি সব জায়গায় আনতে পারবে, তাদেরকেই অবভিয়াসলি যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে। কেমন প্রার্থী চান তারা, জিজ্ঞাসা ছিল তাদের কাছে। এমন একজন প্রার্থী যে তরুণদের কথা বুঝতে পারবে, তরুণদের জন্য কাজ করতে পারবে এবং ছোট ছোট প্রবলেম যেগুলো আসলে ডেইলি লাইফে অনেক ইম্প্যাক্ট করে সেগুলো সলভ করতে পারবে। আমি বলবো না যে একদিনে দেশের ইকোনমি চেঞ্জ করতে হবে, বাট আমি বলবো ছোট ছোট প্রবলেম যেগুলো সলভ করা জরুরি তা সলভ করতে হবে। এটাই হচ্ছে আমি চাই একটা আইডিয়াল রিপ্রেজেন্টেটর থেকে। মেইনলি তারা কি চায় সেটার 50%ও যদি যারা ক্ষমতায় আসবেন তারা পূরণ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন অনেক খুশি হবে, বিশেষ করে তরুণরা অনেক খুশি হবে। নির্বাচনের সময় আসলেই আমরা দেখতে পারি প্রত্যেকটা দলই তাদের জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেটা আমরা বিগত ইলেকশনগুলোতে ডামি নির্বাচন হয়েছে, তারপরে তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতির কতটা প্রতিফলন হলো সেটা আমাদের কাছে মেইন বিষয়। প্রত্যেকটা রাজনৈতিক দলই আমাদের বিগত যে রেজিম সেখান থেকে একটা শিক্ষা নেবে এবং তারা শুধু প্রতিশ্রুতি দিবে না, বরং সেটা বাস্তবায়ন করবে। ইলেকশনের আগে প্রত্যেকটা দল তাদের ইস্তেহার নিয়ে ভরিয়ে ফেলে, কিন্তু আলটিমেটলি ইলেকশনের পর সেই ইস্তেহারগুলো তারা বাস্তবায়ন করতে পারে না, তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। সো আমাদের কাছে একটাই প্রত্যাশা যে নির্বাচন শেষ হলে তারা যে ইস্তেহারগুলো অঙ্গীকার করবেন সেই ইস্তেহারগুলো যাতে বাস্তবায়ন করতে পারে। সব প্রার্থীরাই প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি সব প্রতিশ্রুতি আসলে একই রকম, যে উন্নয়ন হবে, উন্নয়ন করব, জনগণের ভালো করবো, কিন্তু জনগণের ভালোটা কিসে তা তারা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। সো ওই ক্ষেত্রে আমি যদি তরুণ হিসাবে প্রতিশ্রুতির কথা বলি, তাহলে অবশ্যই বলবো যে আমাদের আইটি সেক্টর এবং আমাদের যে দক্ষ মানব শক্তি বা আমাদেরকে কিভাবে আরো গ্লোবালি রিপ্রেজেন্ট করা যায় বা আমরা কিভাবে আরো গ্লোবালি ভালো করবো, ওই ধরনের প্রতিশ্রুতিগুলো আমাকে আসলে বেশি ভালো লাগে আমার। নির্বাচনের মাঠে শুধুমাত্র প্রার্থীদের আশ্বাস নয়, বরং প্রকৃত বাস্তবায়নও দেখতে চান তারা। নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে তাদের মধ্যে দেখা যায় ভিন্ন মতামত। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এরকম মারামারি কাটাকাটি হচ্ছে, তো আমাকে সরকারের কাছে আবেদন যে যেন এগুলো না হয়, সব ঠিকঠাক ভাবে যাতে আঞ্জাম দিতে পারে তারা, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সব ঠিকঠাক মতন কাজগুলো করে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর কি। আমরা জানতাম যে আগেই থেকেই ভোটগুলা দেওয়া হয়ে থাকতো, ফোর্সফুলি সব করা হতো। এবার যাবো যে সুষ্ঠু নির্বাচন হোক, যেন সবাই আইন, দেশের রুলস গুলা মেনে চলে। আমি যদি একজনের সামনাসামনি যেভাবে তার সমস্যা সম্পর্কে জানতে পারবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমি জানতে পারতেছি না, তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানা যায়। মনে হয় সামনাসামনি যদি আমি কথা বলতে পারি তাহলে এটা আরো ভালো হয়। আমি মনে করি যে পোস্টার এগুলা খুবই আননেসেসারি একটা বিষয়, পরিবেশকে নষ্ট করে বিভিন্নভাবে। তো অনলাইন যে প্রচারণাগুলা, যেমন আমাদের গণঅভ্যুত্থানের মেইন একটা পার্ট কিন্তু ছিল অনলাইন প্ল্যাটফর্মগুলা। তাই মনে হয় যে অনলাইনে প্রচারণা খুবই ভালো একটা দিক, এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগই অনলাইন নির্ভর। তারপর মনে হয় যারা অনলাইনে ভালো প্রচারণা বা
ইউনিক ভাবে কিছু করতে হবে তারাই এবার এগিয়ে থাকবে। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ে তরুণরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে যে প্রজন্ম স্বপ্ন দেখে তাদের বড় একটি অংশ এবার ভোট দিতে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত যে বড় ধরনের ভূমিকা রাখবে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। তবে তাদের চাওয়া একটাই, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দেশকে তুলে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। বর্তমান এক মূর্তিমান আতঙ্কের নাম কিশোর গ্যাং। প্রতিনিয়ত বাড়ছে তাদের দৌরাত্ম্য। কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে না পারলে সমাজের একটি বড় অংশ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত মিরাজউদ্দিনের প্রতিবেদনে। আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার অন্যতম কারণ এখন কিশোর গ্যাং। খুন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সেবন, ভূমি দখল ও ইফটিজিং এর মতো নানা অপরাধ নিয়মিত ঘটিয়ে যাচ্ছে তারা। তাদের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানীবাসী। অনেক সময় দেখি এখান থেকে চাপাটি ছুরি লইয়া ওপেনে মোবাইল লইয়া যায়, কেউ রে কোপ মারে, আতঙ্কে আছি। রাতের 8টার পর আমরা এখান থেকে বেরোতে পারি না। ধরেন কোনো জায়গায় গেলে ঘুরতে মুড়তে পোলাবাই না তো বড় বড় চাপাটি মাপাটি নিয়ে আইসা আমাদেরকে গলায় ধরে বলে যা যা আছে তোরা চা বাই কর, নাই তোদেরকে কোপাই দিব। রিস্কা যোগ আসে মনে করেন চিন্তাই মানে সূর্যাপাড়ি দূরে চিন্তাই করে নিয়ে চলে যায়। এরপরে আমরা যারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী আছে এদেরকেও নানান হুমকি দেয়, এই সমস্যা এই ভাইয়ের লোক আমি, ওই ভাইয়ের লোক আমি, ঠিক আছে। এখানে এরকম সমস্যা সৃষ্টি হয়, সবাই একটা আতঙ্কের মধ্যে থাকি আমরা। গত মাসের 31 তারিখে চন্দ্রিমা হাক্কার গোড়ায় 2জন লোক সামনে নিয়ে আইসা একটা ছেলেকে আর কি গাড়ির ভিতরে রাখাই 2টা রিক্সা দাঁড়া ছিল, কেউ কিছু বলার নাই। কেন বলবে, মানে ওনারা বলতে গেলে যদি ওনাদেরকে কোপ দেয়, কারণ তাদের যান জীবনের ভয় আছে যে এখন বলবো যদি কিছুক্ষণ পরে আমার ধরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা 237। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি 127টি, চট্টগ্রামে 57টি এবং অন্যান্য জেলায় রয়েছে 35টি। ছোট ছোট, বেশি বড় না, 22, 23, 16, 17 এরকম পোলাবাইনে বেশি দেখি। ওখানে দেখছি পোলাবাইনে চাপাটি নিয়ে হাঁটতেছে আর কি। আমরা তো অসহায়, আপনি কি একটা কথা বলবেন, চাপাটি দিয়ে মারিয়া দিব। আমি বেরিবাদে অটো চালাইতে আছি, তাই আমার গাড়ির 5 জন যাত্রী ছিল, যাত্রী মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে, যাত্রীগো ব্যাগ নিয়ে গেছে, এরপরে মায়ের তৈরি করছে যাত্রীগো। ওদের হাতে চাপাটি ছিল, এরপরে হাতুড়ি ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে কিশোর গ্যাং নামে পরিচিত হলেও তাদের মধ্যে অনেকেই 25 থেকে 26 বছরের যুবক। তবে যেভাবে নাম আসুক না কেন, এটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর, আতাপুর এসব এলাকা থেকে প্রচুর অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা অনেকাংশেই কমে গিয়েছে। সবাই যে এখানে কিশোর তা কিন্তু নয়। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের বয়স যদি আমরা হিসাব করে দেখেছি বেশিরভাগই হলো 20 এবং তদূর্ধ্ব বয়সের। তো তারা আসলে কিশোর গ্যাংয়ের নাম দিয়ে নানা ধরনের তৎপরতা এবং অপরাধে জড়িত ছিল। অনেক সময় তারা জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে, এই ইতিপূর্বে দেখা গেছে। সেইগুলো যেন না হয় সেজন্য আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তাছাড়া নতুন নামে নতুন গ্যাংয়ে যুক্ত হয়ে যেন কেউ পুনরায় অপরাধে জড়াতে না পারে, সেই জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। মাদকাসক্তি, দারিদ্র্য, পারিবারিক অবহেলা, হতাশা, বেকারত্ব, প্রযুক্তির অপব্যবহার, পর্যাপ্ত শিক্ষার অভাব ও ধর্মীয় অনুশাসনের ঘাটতি কিশোর গ্যাং তৈরির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা ফিজিক্যালি যতটা রেডি, মেন্টালি ততটা এখনো রেডি নয়, যার ফলে এক ধরনের অস্থিরতা সমাজে কাজ করে। পরিবারের এটা এফেক্ট ফেলে, তারপরে তার আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলে। যখন সে এটার মধ্যে সমন্বয় করতে পারে না, তখন তার মধ্যে অস্থিরতা তৈরি হয়। অল্প বয়সে অনেক স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো আসলে অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এখন এই যে কম্পিটিশনটা যখন ধীরে ধীরে সংখ্যা ছাড়িয়ে বেড়ে যায়, তখন তার মধ্যে এই জিনিসগুলো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কিশোর গ্যাং কালচার আজ সামাজিক কাঠামোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু পুলিশি অভিযান নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,
সামাজিক সংগঠন ও সরকারের সমন্বিত উদ্যোগেই এই সমস্যার সমাধান সম্ভব। তা না হলে ভবিষ্যতের বড় একটি জনগোষ্ঠী এই অপরাধে জড়িয়ে পড়বে। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।